রোজা আল্লাহ কেন ফরজ করেছেন? অনেকেরই প্রশ্ন, হুজুর আমার ঘরে খাবার আছে, আমার রোজা রাখতে কষ্ট হয়, কেন আল্লাহ রোজাকে ফরজ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে কেন ফরজ করেছেন এটা বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল। শুধু তোমাদের উপর ফরজ নয়, শেষে মূল উদ্দেশ্যটা বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন। এটাই আমার মূল বলার উদ্দেশ্য। আমরা জীবনে অনেকে রোজা রেখেছি, আমার বয়স 50 হয়ে গেছে, 60 হয়ে গেছে, কিন্তু কি উদ্দেশ্যে আল্লাহ রোজাকে ফরজ করেছেন এটা আমাদের জানা নাই। আল্লাহ আয়াতের শেষে 183 নম্বর আয়াতের শেষে বলেছেন, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি, উদ্দেশ্য একটাই, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হতে পারো, তোমার মধ্যে যেন আল্লাহর ভয় আসে। আপনি রোজা রাখলে আবার আল্লাহর ভয় কিভাবে আসে? কষ্টই তো জীবন শেষ, আবার আল্লাহর ভয় কিভাবে আসবে? আল্লাহর ভয় এভাবে আসবে, আপনি রোজা রেখেছেন চৈত্র মাস, বৈশাখ মাস, প্রচন্ড গরম, আপনি ইচ্ছা করলে আপনার গ্রামের বাড়িতে আছেন, দুপুর বেলায় গোসল করতে গিয়েছেন, পুকুরের মধ্যে নেমেছেন, ডুব দিয়েছেন, ডুব দিয়ে যদি আপনি পানি পান করেন পৃথিবীর কোনো ব্যক্তি দেখবে না, কথা ঠিক কিনা বলেন? কিন্তু আপনি রোজা রেখেছেন, রোজা রাখার কারণে ডুব দিয়েছেন, কিন্তু পানি খান নাই। কার কারণে খান নাই? কার ভয়ে খান নাই? আল্লাহর ভয়ে খান নাই। তাকওয়া হইল কি হইল না? আপনার ঘরের মধ্যে ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে ঠান্ডা আছে, প্রচন্ড ক্ষুধা লেগেছে, পিপাসা লেগেছে, ঘরের মধ্যে কেউ নাই, বিবি সাহেব ঘুমিয়ে আছেন, বাচ্চারাও ঘুমিয়ে আছে, ইচ্ছা করলে চুপি সারে উঠে আপনি কি করেন, ফ্রিজ থেকে আপনি ফল ফ্রুট খেতে পারেন, ঠান্ডা পানীয় খেতে পারেন, কিন্তু খান নাই। কার ভয়ে খান নাই বলেন? আল্লাহর ভয়ে খান নাই। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন যে 12 মাসের মধ্যে তোমাদের জন্য একটা মাস আমি ট্রেডিং এর মাস রেখেছি। সুবহানাল্লাহ, আল্লাহকে ভয় করার একটা মাস ট্রেডিং। এই রোজা রেখে রেখে তুমি ট্রেডিং দেও, আমাকে আল্লাহ দেখতেছেন, এই জন্য সুবহে সাদেক থেকে আমি রোজা রেখেছি, সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত খাওয়া যাবে না। সুতরাং এই রোজাকে যদি আপনি শুধুমাত্র রোজা পর্যন্তই রাখেন তাহলে কি রোজার উদ্দেশ্য হাসিল হবে? রোজা রেখেছেন, এখন আপনি পুলিশ কর্মস্থলে গিয়েছেন, ট্রাক একটা আসতেছে, ওই রুটে ট্রাকটা ঢোকা নিষেধ, আপনার পকেটের মধ্যে 500 টাকা ঢুকিয়ে দিছে, আপনি কিন্তু রোজাদার, আপনি কিন্তু কোনো কিছু খাচ্ছেন না, সঙ্গে সঙ্গে ট্রাকটাকে আপনি কি করছেন? ছেড়ে দিয়েছেন। রোজার উদ্দেশ্য হাসিল হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন হয়েছে? আপনি রোজা রেখেছেন, সুদি লেনদেন করতেছেন, আপনি রোজা রেখেছেন, দুর্নীতি করতেছেন, আপনি রোজা রেখেছেন, মানুষের উপর জুলুম করতেছেন, আপনি রোজা রেখেছেন, দিনের বেলা হোক রাত্রে বেলা হোক সুন্দরী নারীর দিকে তাকিয়ে রইছেন, হইতেছে? এই যে আমার বলার উদ্দেশ্য, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এই সম্পর্কে একটা ঘটনা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা শুআবুল ঈমানের মধ্যে এসেছে, খণ্ড নম্বর 7 পৃষ্ঠা নম্বর 223। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মরুভূমিতে সফর করতেছেন, কথা শেষ করে দিব অল্প সময়। মরুভূমিতে সফর করতেছেন, পিপাসার্ত হয়ে গেছেন। পিপাসার্ত হওয়ার পরে উনি একটা রাখালকে পাইছেন, ওই রাখাল বকরি চড়াচ্ছে। রাখালকে উনি পরীক্ষা করার জন্য বললেন, হে রাখাল ভাই, আমি মরুভূমির মধ্যে সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছি, আমাকে একটু বকরির দুধ পান করাও। সঙ্গে সঙ্গে রাখাল বলে উঠলো, ভাই, এই যে বকরিগুলো দেখতেছো, এই বকরিগুলো আমার নয়, আমি তো হচ্ছি কাজের লোক, আমি মালিকের কাজ করতে এসেছি, সুতরাং এই বকরির দুধ তোমাকে দেওয়ার অধিকার আমার কাছে নাই। এরপরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে একটা বুদ্ধি দিলেন পরীক্ষা করার জন্য, আমি তোমাকে একটা বুদ্ধি দেই, বুদ্ধি দিচ্ছি, বুদ্ধিটা হচ্ছে কি, তুমি আমার কাছে একটা ছাগলকে বিক্রি করে দাও। আমার কাছে যদি একটা ছাগল বিক্রি করে দাও তাহলে এই ছাগলের টাকাটা তুমি নিয়ে নিবে, মাঝখানে তোমার লাভ হয়ে গেল।
দিন শেষে যখন তুমি বকরি নিয়ে তুমি মালিকের কাছে যাবে, মালিক যখন বকরিগুলোকে গণনা করবে, যখন একটা বকরি পাবে না, তখন তুমি বলবে বকরি আজকে একটা বাঘে খেয়ে ফেলেছে। কি উদ্দেশ্যে বলেছেন বলেন? পরীক্ষার জন্য বলেছিলেন। এরপরে ওই রাখালের জবান থেকে যে উত্তরটা এসেছিল, এটাই আমার বলা মাকসাদ। ওই রাখাল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরে উনি বললেন, ফাআইনাল্লাহ, হে মুসাফির, তুমি যে আমাকে বুদ্ধি দিয়েছো, আমি তোমার কাছে একটা বকরিকে বিক্রি করে দিব। বিক্রি করার পর আমার মালিক যখন একটা বকরি কম পাবেন, তখন আমি বলবো এই বকরিটা বাঘে খেয়ে ফেলেছে। ফাইনাল্লাহ, তাহলে আল্লাহ কোথায়? আমি তো হয়তো আমার মালিককে বাঘের কথা বলে আমি তাকে বুঝ দিতে পারবো, কিন্তু আমার আল্লাহ কাল হাসরের দিন যদি আমাকে জিজ্ঞাসা করেন বকরি তো মূলত বাঘে খাই নাই, তুই দুর্নীতি করে তোর পকেটের মধ্যে বকরির টাকা ঢুকিয়েছিলে, তখন আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহু আকবার। এইটাকে বলা হয় তাকওয়া। এক মাস রোজা রেখে আপনার মধ্যে যদি ওই তাকওয়া না আসে, তাহলে সারাদিন উপবাস থেকে আপনার কোনো লাভ নাই। কথা ঠিক কিনা বলেন? আমাদের দায়িত্বশীল অনেকেই আছেন, রোজাদার ঠিকই, কিন্তু দুর্নীতি ঠিকই চলে, জুলুম ঠিকই চলে। কথা ঠিক কিনা বলেন? 2 নম্বর ঘটনা, আমাদের নিকটবর্তী একজন মানুষ থানভী রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী, হাকিমুল আখতার, না ভুল বলতেছি, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, উনার ঘটনা, এই ঘটনাটা এসেছে, এই ঘটনাটা উনি এনেছেন আমাদের তাকি উসমানী দামাত বারকাতুহুল আলিয়া। উনার কিতাব আছে একটা, জিক্র ফিকির। কিতাবটার নাম কি? সবাই কিনবেন, জিক্র ফিকির। ওনার এই কিতাবের মধ্যে এনেছেন থানভী রহমতুল্লাহ একদিন সাহারানপুর থেকে কানপুর যাবেন। কোথায় থেকে কোথায়? সাহারানপুর থেকে কানপুরে যাবেন ট্রেনে। কিভাবে যাবেন? ট্রেনে। আচ্ছা, ট্রেনে কিন্তু কিছু উসুল আছে, মূলনীতি আছে। আপনি কি পরিমাণ মাল নিলে আপনাকে ভাড়া দিতে হবে না, এই পরিমাণের যদি উপরে হয় তাহলে কি করতে হবে? ভাড়া দিতে হবে। সংক্ষেপে বলতেছি, উনি গেছেন স্টেশনে, যাওয়ার পর অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় আলেম, সবাই চিনে, স্টেশন মাস্টার চিনে ফেলছে। উনি বলতেছেন এই মালগুলোকে ওজন দেন, কারণ এগুলো সরকারের পক্ষ থেকে যেটা আমার মাপ আছে এর অতিরিক্ত মাল আমার কি এই জায়গায় আছে। স্টেশন মাস্টার বলতেছে, না হুজুর সমস্যা নাই, আমি টিটিকে বলে দিব, এটার ভাড়াটা দিতে হবে না। উনি বলতেছেন আপনি কোথায় যাবেন? আমি তো কানপুর যাব। এরপরে বলতেছে ওই টিটি কোথায় যাবে? ওই টিটি কানপুর পর্যন্ত যাবে। এরপর উনি বলতেছেন যে না, আমি তো আরো দূরে যাব। কই সমস্যা নাই, আপনি যদি আরো দূরে যান, সর্বশেষ স্টেশন হচ্ছে দিল্লি। সর্বশেষ স্টেশন কি? দিল্লি। কয় কানপুর থেকে যে মানে টিটি উঠবে, উনাকেও বলে দিবে, বস আপনাকে আর ধরবে না। এরপরে থানভী রহমতুল্লাহ বলছেন না, আমি তো আরো পরে যাব। টিটি তো এখন কি আশ্চর্য, আর স্টেশনে হচ্ছে দিল্লি পর্যন্ত, আর আপনি বলতেছেন আমি তো আরো দূরে যাব। সুবহানাল্লাহ বলেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বুঝিয়েছেন, আমার শেষ মঞ্জিল দিল্লি নয়, আমার শেষ মঞ্জিল কানপুর নয়, আমার শেষ মঞ্জিল বাংলাদেশ হিসাবে কি নয়, আমাদের শেষটা কি এখানে কমলাপুর স্টেশন নয়, আমার শেষ মঞ্জিল হচ্ছে আল্লাহর আদালতের সামনে আমাকে দাঁড়াতে হবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনি তো হচ্ছেন সরকারের একজন কর্মকর্তা, এই যে আমি অতিরিক্ত মাল নিয়ে গেলাম, আপনি যদি ক্ষমা করে দেন, এটা শরীয়তের পক্ষ থেকে ক্ষমা হবে না। সুতরাং আমি যদি ভাড়াবিহীন এই মালকে ট্রেন করে নিয়ে যাই, তাহলে কাল হাসরের দিন আমি আল্লাহর কাছে কি জবাব দিব? সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহওয়ালাদের অন্তরের ভয়। এই ভয়ের আলোচনায় আমিও আপনাদের কাছে অনেক আলোচনা এই সম্পর্কে করেছি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বারবার শুধু তাকওয়ার আলোচনা করেছেন। আমি গত আলোচনায় বলেছিলাম এই তাকওয়াটা আসবে কিভাবে, মনে আছে? শেষ আলোচনা, শেষ ফিনিশিং, এই তাকওয়াটা কিভাবে আসবে বলেন? এই আশরাফ আলী থানভীর মধ্যে তাকওয়া কিভাবে আসছে? এমনিতেই এসেছে। ওই রাখালের কাছে তাকওয়া এমনিতেই এসেছে। সাহাবায়ে কেরামের মধ্যে তাকওয়া এমনিতেই এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাতে গেছেন। ওই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান। রাত্রে উনি খুবই বাতি দিয়ে লিখতেছেন,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন ওনার সাথে সাক্ষাতে। যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে আলী, তুমি আমার কাছে যে এসেছো, তুমি কি তোমার ব্যক্তিগত কাজে এসেছো নাকি রাষ্ট্রীয় কোনো কাজে এসেছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাষ্ট্রীয় কোনো কাজে আসি নাই, আমি ব্যক্তিগত একটা কাজে আপনার কাছে এসেছি। এই কথা বলার সাথে সাথেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুপি বাতিটাকে নিভিয়ে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার আওয়াজ হইছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আপনার সাথে সাক্ষাতে আসলাম, আপনি প্রধানমন্ত্রী, আমার সাথে কেমন ব্যবহারটা করলেন, বাতিটাকে নিভিয়ে দিলেন, এর কারণটা কি? ওমর ইবনুল খাত্তাব, যে ওমর আল্লাহর রাসূলের কল্যাণীতে এসেছিল, কল্যাণীতে এসে উনি আল্লাহর রাসূলের গোলাম হয়ে গিয়েছিলেন, ওই ওমর ইবনুল খাত্তাব কেমন রাষ্ট্রপ্রধান হয়েছেন। আজকে ওই ওমর ইবনুল খাত্তাব জবাব দিচ্ছেন, হে আলী, তুমি দেখো, তুমি মনে কষ্ট নিও না, এই যে আমি কুপি বাতি দিয়ে জনগণের টাকায় উপার্জিত কুপি বাতির তেল দিয়ে আমি রাষ্ট্রীয় কাজ করতেছিলাম, জিনিসকে লিখতেছিলাম, তুমি আমার সাথে সাক্ষাতে এসেছো রাষ্ট্রীয় কোনো কাজে নয়, তুমি ব্যক্তিগত কাজে আমার কাছে এসেছো। সুতরাং আমি রাষ্ট্রের টাকা দিয়ে, জনগণের টাকা দিয়ে ক্রয়কৃত ওই তেল, যে তেল দিয়ে কুপি বাতি জ্বলতেছে, এই বাতি যদি আমি তোমার সামনে জ্বালিয়ে রাখি এটা হারাম হবে, এই জন্য আমি কুপি বাতিটাকে নিভিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই যে ভয়, এই ভয় কি বললে আজকে বস শুনছেন, অনেকেরই হয়তো মাশাআল্লাহ অনেক ঈমান কি হয়েছে, মজবুত হয়ে গেছে, একটু পরেই দেখবেন শেষ। এটার জন্য কি লাগবে? মেডিসিন দিতে হবে। এটার মধ্যে কি লাগবে? তেল ঢালতে হবে। এই তেলটা কি? আল্লাহ রাব্বুল আলামিন, আমি গত বয়ানেও বলেছিলাম, সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে বলো, ভয়, আল্লাহকে ভয় করো। ভয়টা কিভাবে আসবে? পরে বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহর ভয় আসবে এভাবে আসবে, তুমি নেককার, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, ওই সৎ এবং নেককার বান্দাদের সাথে তুমি উঠা বসা করো। সুবহানাল্লাহ। কতদিন উঠা বসা করবেন? এই আয়াতের তাফসিরে আমার শাইখ বলেন, তাফসিরের বিখ্যাত কিতাব রুহুল মাআনির মধ্যে আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন, কুনু মাহুম হাত্তা তাকুনু মিসলাহুম, আল্লাহওয়ালাদের সাথে ততদিন পর্যন্ত উঠা বসা করতে থাকো যতদিন না তুমি আল্লাহওয়ালাদের মতো হও। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহওয়ালাদের সাথে আমাকে সম্পর্ক করতে হবে, নিজের পণ্ডিতগিরি ছাড়তে হবে। অনেকেই আছি, আমার হায়াত শেষ হয়ে গেছে, এখনো কিন্তু কোনো শাইখের হাতে আমি হাত মিলাই নাই, উনার পরামর্শে আমি চলি নাই, বস মন যা চাই এক ওয়াক্ত দুই ওয়াক্ত নামাজ পড়তেছি, মন চাইলে বস গুনাহ করতেছি, নেক কাজও করতেছি, আর এটার উপরে আমি কি সন্তুষ্ট? এই জিনিসটা কিন্তু আমার জান্নাতে যাওয়ার আলামত নয়, জাহান্নামে যাওয়ারই কিন্তু আলামত। এই জন্য ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ওমান জাওয়াজাল 40, আল্লাহ রাসূলের 10 লক্ষ হাদিস ছিল, এই হাদিসের উনি সার নির্যাস বলেছেন, একটা অংশ এটাই, যার 40টা বছর অতিক্রান্ত হয়ে গেছে, ওয়ালাম ইয়াগলাব খায়রুহু শাররা ফালইয়াতাজাহাজ ইলান নার, উনি স্পষ্ট বলেছেন, যার 40 বছর চলে গেছে কিন্তু এর পরেও তোমার গুনাহের তুলনায় তোমার নেকির পাল্লা যদি ভারী না হয়, তাহলে তুমি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকো। নাউজুবিল্লাহ। এখন নিজেকে নিজের হিসাব মিলান। ক্ষণিকেরই দুনিয়াতে আমরা সবাই মুসাফির, সময় থাকতে হিসাব মিলাও আপন আপন জিন্দেগির। কথাটা সুন্দর না? আমরা সবাই মুসাফির, দুনিয়াতে সব হিসাব মিলান। এখন দুনিয়াতে বসেই কি করেন? আখিরাতের হিসাব মিলান। দুনিয়াতে যা কিছু করতেছেন, আপনার নেকির পাল্লাটা ভারী নাকি গুনাহের পাল্লাটা ভারী? আমাদের সামনে রমজান মাস আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন রমজানের খায়র ও বরকত আমাদেরকে দান করেন। সারা পৃথিবীর মানুষ যেন রমজানের যে শান আছে, রমজানের যে সম্মান আছে, এই সম্মান সকলেই যেন আমরা রক্ষা করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমাদের সকলকে দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।